হচ্ছে কমলাপুর ভাইরাল হয়েছিল এবং তাকে অনেকেই বলে টোকাই, আমি টোকাই বলবো না, সে একজন মানুষ, হয়তো সে ভালো পরিবারে জন্ম গ্রহণ করতে পারে নাই, এই জন্য সে কমলাপুর থাকতেছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে তার জীবন কাহিনী আমি তুলে ধরার পরে সারা বিশ্বে এটা ছড়িয়ে গেছে, শুধু বাংলাদেশ নয়, বিভিন্ন দেশের থেকেও কিন্তু এদেরকে নিয়ে হচ্ছে অলরেডি কথা আসতেছে। এবং গতকালকে ওই মেয়েটিকে আমি ফোন দিছিলাম, ওর সাথে কথা বলে দিছিলাম। যখন কথা বলে দিছিলাম ওই মেয়েকে তুমি কি বলছিলে? বলছিলাম আমি যে আমার প্রথমে জিজ্ঞেস করছিল তুমি কি খাইছো, আমি কইছি না। খাওনি কেন? আমি কই টাকা পয়সা নেই বুঝাবো তারপরে খাইতাম। পরে মায়া কইছিল তুমি কি খাবে, তাই বলো তোমার জন্য তাই রান দিলাম। আমি কইছিলাম মুরগির কথা, মুরগির রান্নার কথা। পরে উনি মুরগির বদলে গরুর গোশ, মুরগি, চিংড়ি মাছ, ইলিশ মাছ সব নিয়ে আইছে। সব নিয়ে আইছে? এটা কি জন্য আনলো বলো তো? এটা কি ভালোবাসা নাকি অন্য কিছু? ভালোবাসার টান, ভালোবাসার টান। এটা কি অভিনয়? না না, এটা কোনো কিছু শিখিয়ে দেওয়া? না না ভাই, এই ছেলের মুখেই শুনেন। মানে আপনারা হয়তো আজকের ভিডিওটি দেখলো কিছু কিছু মানুষ আছে তারাও বলবে যে ভাই নাটক শিখায়েন না, এটা হচ্ছে আপনি রান্না করে নিয়ে আসছেন, আইনা হচ্ছে ওই মেয়ের কথা বলতেছেন। ভাই আপনি মনেই করতে পারেন, হ্যাঁ এটার প্রমাণ এবং এটার বাস্তবতা, বাস্তব চিত্র কোথায় গিয়ে দাঁড়া সেটার জন্য তো অপেক্ষা করতে হবে নাকি? সেটার জন্য অপেক্ষা থাকতে হবে। এবং আমরা এই যে যে ছেলেটি, এই ছেলেটি কমলাপুর থাকতো এবং তার হাতের অবস্থা দেখছেন, তার চেহারার অবস্থা দেখছেন, কিন্তু তারপরে ওই মেয়ে বলছে আমি এই ছেলেকে চাই, এই ছেলেকে আমি জীবন সঙ্গী করতে চাই। সেই জন্য গতকাল রাতে পুরা রাত ঘুম মেরে হচ্ছে এই রান্নাগুলা করে নিয়ে আসছে এবং সে পেট ভরে খাচ্ছে। কত বছর পরে খাচ্ছে? 4 বছর পরে। 4 বছর পর্যন্ত কি কি খাবার খাইছে? মানে তারে যদি আমি মানে দিকটা যদি গুছায় রাখার পরও যদি তার আগের স্বভাবটাই দেখা, এইভাবে তো ওটা সম্ভব। আচ্ছা আর যখন টাকা পয়সা থাকে না তখন মনে করেন কলার উঠে যায়। তাকে নতুন শার্ট, নতুন প্যান্ট, শার্ট কিনে দিই। আচ্ছা ও যদি সত্যিকারে তোমাকে বিয়ে করে নিয়ে যেতে চায় তুমি যাবে তো? যাবো। তোমার কোনো আপত্তি নাই? না পারবো একটু কষ্ট। একবারে চোখ বন্ধ করে তাকাস চলে যাবা? জি ও যেখানে রাখে তুমি ওখানে থাকবা? জি হ্যাঁ। সমস্যা বলতে কথা এমন আমরা অনেক সময় এরকম চিত্র দেখি আসলে, যে তোমারা বলছে বিয়ে করবে কিন্তু এরপরে বিয়ে করলো না, হ্যাঁ এরকম যদি কিছু হয় তখন কি করবে? সেটা আমি চাই না। তখন মনে করেন কিছু করার নেই, তখন মনে করেন আল্লাহ পাক মনে আমার কপালে দেয় নাই। ভাষা বিয়ের আগে নেওয়াটা এটা মানে কি তুমি এরকম না? এক পায়ের উপরে দাঁড়া ওই না, আমার মেয়েকে আবার বিয়ে করার কিছু জন্য? কথা আছে, জি, এক পায়ে দাঁড়াও। ঠিক আছে, হ্যাঁ। তো আজকে তোমার আমি কাছে ওরে আমার বাসায় 2-3 দিন নিয়ে গেলাম, যে বিয়ে মেয়েটাকে করলাম, দেখলা আসলে আমার কি মনে বাসায় হয়েছে? নিয়ে মেয়েটা রাখলাম। আসলে কেমন? তোমাকে আপনারা ভালোবাসে ভিডিও করতে নাকি সবাই তোমার ভাইরাল হওয়ার জন্য দেখতে আসে নাকি অন্য কিছু? তুমি নিজে বলো। ওরে চিনে, আমারও মোটামুটি চিনে। সে ভালোবাসে, স্বাভাবিক এখন বোঝা যাচ্ছে। তার তো কোনো ফ্যামিলি নাই বা তার যেদিন কোনো সে আমার জন্য রাত পর্যন্ত রাত জাগতে তার একটা ঘুমায়নি, সে অসুবিধা আমার হইলো, জন্য রাত সমস্যা হইলো, জেগে রান্না বাড়া একটা করে অসুখ যাচ্ছে, বিসুখ হইলো, তাহলে তখন তার কষ্টটা তো বোঝা যদি যায় তার সে আমাকে মানে আল্লাহ ভালোবাসে। থেকে কাম না হোক, যদি দেখছেন, এটা হচ্ছে প্রমাণ যে ওই মেয়ে এই ছেলেকে ভালোবাসে